আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সেশন 4 তারের মাধ্যমে নেটওয়ার্কিং এখান থেকে অধ্যায়টা আলোচনা করব, সেশনটা আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয় এবং জেলা নামটি লেখো নেই, জলদি জলদি লিখে ফেলো এবং কে কোন বিদ্যালয় কোন জেলা থেকে পড়ছো এতে আমরা জানতে পারবো। এতে আমাদের সাথে ছোটো করে একটু পরিচয় হয়ে যাবে। কমেন্ট বক্স আর অনেক তোমার ক্লাসমেট আছে, তোমার ফ্রেন্ড সার্কেল আছে, এরাও জানতে পারবে বিভিন্ন বিদ্যালয়ের নামগুলো, তুমিও জানতে পারবে যদি আরেকজন তোমাকে এভাবে বলে। আমরা আসলে বাংলাদেশে অনেকগুলো বিদ্যালয়ের নাম কিন্তু এভাবে জানতে পেরেছি, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আমরা জানি যে 2 বা ততোধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য একটি ফিজিক্যাল মাধ্যম প্রয়োজন, যা তারযুক্ত এবং তারবিহীন 2 ধরনেরই হতে পারে। এছাড়া নেটওয়ার্কে এই ডিভাইসগুলিকে শনাক্ত করার জন্য আমাদের বিভিন্ন প্রকার অ্যাড্রেস, যেমন আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস ইত্যাদি প্রয়োজন, ঠিক আছে? তো দেখো, এই অ্যাড্রেস সম্পর্কে আমরা পরবর্তী সেশনে জানব। এখন চলো আমরা তারযুক্ত মাধ্যমগুলোর মধ্য দিয়ে ডাটা আদান প্রদান সম্পর্কে জেনে নিই। তো এখানে দেখো নিচের চিত্রে 3 ধরনের তার দেখানো আছে, ঠিক আছে? এর মধ্যে অপটিক্যাল ফাইবার সবচেয়ে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারে, কারণ এর মাধ্যমে ডেটা আলোক সিগন্যালে পরিণত হয়ে গন্তব্যে পৌঁছায়। অপটিক্যাল ফাইবারের পরেই দ্রুত গতিসম্পন্ন কেবল হলো কোঅ্যাক্সিয়াল কেবল। টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে ধীর গতিসম্পন্ন, যদিও এই কেবল দুটি ডেটাকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে। আবার খরচের দিক থেকে টুইস্টেড পেয়ার কেবল সবচেয়ে সস্তা আর অপটিক্যাল ফাইবার সবচেয়ে ব্যয়বহুল। তো দেখো এখানে কিন্তু দেখো এটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই যে কেবলটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আর এটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল, আর এই যে এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, যেটা সবচেয়ে ব্যয়বহুল, ঠিক আছে? অপটিক্যাল ফাইবার। তো দেখো এখানে কি বলা হয়েছে, এবার এসো ছক 5.7 উল্লিখিত ক্ষেত্রগুলোতে কোথায় কোন ধরনের কেবল উপযুক্ত এবং কেন তা লিখি। ছক 5.7 বিভিন্ন প্রকার তারের ব্যবহারের ক্ষেত্র ও কারণ। এখানে ক্ষেত্রগুলো আছে, আর এখানে উপযুক্ত কেবল, আর এখানে কেন উপযুক্ত সেটা লিখবো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই, উত্তরপত্রটা লিখে ফেলি। আর তোমরা যারা এর মধ্যে সাবস্ক্রাইব করো না জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে হচ্ছে ক্ষেত্র 1 অপেক্ষাকৃত কম গতি সম্পন্ন বাসার ল্যানে উপযুক্ত কেবল। দেখো টুইস্টেড পেয়ার কেবল কেন উপযুক্ত? এই কেবলটি অন্যান্য কেবলের চেয়ে দামে কম এবং এটি সহজে মেরামত করা যায়। দেন দেখো এই কেবলটি সহজে স্থাপন করা যায়। এখানে পয়েন্ট আকারে লিখলে নাম্বারটা ভালো পাওয়া যাবে। অ্যানালগ ও ডিজিটাল উভয় ধরনের ডেটা প্রেরণ করতে পারে। দেন দেখো 2 একটি কোম্পানির দ্রুত গতিসম্পন্ন ল্যানে ফাইবার অপটিক্যাল কেবল কেন উপযুক্ত? দেখো এই কেবলটি অধিক দূরত্বে উচ্চ গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে। দেন দেখো উচ্চ ব্যান্ডউইথ সুবিধা রয়েছে, এক দেশ থেকে অন্য দেশে ডেটা ট্রান্সফার করা যায়। দেন দেখো ওজনে হালকা ও সহজে পরিবহনযোগ্য। তারপর দেখো এটির ক্ষেত্রে শক্তির অপচয় কম হয়। তারপর দেখো 3 টেলিফোন নেটওয়ার্কে টুইস্টেড পেয়ার কেবল। এটার আগে আমাদের আরও কয়েকটা পয়েন্ট আছে, ওগুলো একটু পড়ে নিই আমরা। এটি বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত, এটি পরিবেশের তাপ ও চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। দেন আমরা পড়ব টেলিফোন নেটওয়ার্ক। দেখো টেলিফোন নেটওয়ার্কে টুইস্টেড পেয়ার কেবল। টেলিফোন নেটওয়ার্কে কোন ধরনের করা হয়? টুইস্টেড পেয়ার কেবল। টেলিফোন লাইনে এই কেবল ব্যবহৃত হয়। এই কেবলের মোচড়ানো আকৃতির জন্য বিদ্যুৎ চুম্বকীয় বাধা কমাতে সাহায্য করে, ফলে অডিও সিগন্যাল পরিষ্কারভাবে প্রেরণ করতে পারে। তারপর দেখো সিসিটিভিতে, তাও আমাদের সিসিটিভিতে থাকে কোঅ্যাক্সিয়াল কেবল। সিসিটিভিতে কীরকম কেবল থাকে? কোঅ্যাক্সিয়াল কেবল। তো দেখো এই ধরনের কেবলের ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়। এই কেবলের ডেটা স্থানান্তরের গতি বেশি। এটি ফাইবার অপটিক কেবলের তুলনায় কম ব্যয়বহুল এবং সহজে কি বহনযোগ্য। তো এই ছিল আমাদের ছকটি। তো দেখো আমাদের ছকটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা নেক্সটে যাব। এখান থেকে দেখো কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে তাহলে আমরা নেটওয়ার্কের বিভিন্ন লেয়ার এবং নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত কেবল সম্পর্কে বেশ কিছু ধারণা অর্জন করলাম। পরবর্তী সেশন থেকে আমরা নেটওয়ার্ক তৈরির ব্যবহারিক কাজগুলো শুরু করব এবং এই অভিজ্ঞতার শেষ সেশনে গিয়ে আমরা 2টি কম্পিউটার সংযোগ দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করব। দেন আমরা
সেশন 5 আইপি অ্যাড্রেস খুঁজে বের করি। এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি আলোচনা করব। তো নেক্সট ক্লাস করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।